হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আর আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না। মাঝে মাঝে মন খারাপ থাকলে বা মন বেশি ভালো থাকলে পেইন্টিং করতে ইচ্ছে করে। আর আজ মন ভালো ছিল না খারাপ ছিল সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এই রং নিয়ে খেলাখেলি কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভাল লাগে। আর আজকে আমি কি আঁকছি সেটা আমি নিজেও জানি না। যখন আঁকতে আঁকতে শেষ পর্যায়ে যাব তখন বুঝতে পারবো কি আঁকছি। আসলে পেইন্টিং জিনিসটা শেখা যায় না, সেটা মন থেকে আসে। আপনার মনের রং তুলে দিয়ে আপনি যেভাবে সাজিয়ে তুলবেন সেভাবেই ফুটে উঠবে। এই পেইন্টিং করার শখ আমার খুব আগে থেকেই। ব্লক বাটিকের কাজ শেখার পর সেটা আরও পাকাপোক্ত হয়ে গেল। তবে সেখান থেকে আমি কিছুই শিখিনি, শুধু শিখেছি রং বানানোর প্রসেসটা। আর বাকি সব নিজের মনের মাধুরী দিয়ে করে থাকি। চাইলে আসলে সব কিছুই পারা যায়। সবচেয়ে বড় কথা আমরা চেষ্টা করি না। ইনশাল্লাহ এখন চেষ্টা করছি খুব পাকাপোক্তভাবে, যদি আল্লাহ চায়। আল্লাহ না চাইলে আসলে কোনো কিছুই সম্ভব না। তো আমি আজকে পেইন্টিং করছি পুরনো কাপড়ে, যেন আমার হাতটা একটু চালু হয়। অনেকদিন পর এই রং নিয়ে বসেছি। রং হাতে নিয়ে দেখি রংগুলো নষ্ট হয়ে গিয়েছে, তবে এতটা খারাপ লাগেনি, যেহেতু আমি পুরনো কাপড়ে করছি। এই খারাপ রং দিয়ে করে নিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে রংগুলো কাপড়ে ভালোভাবে বসছে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জোর জবরদস্তি করছি এই রং নিয়ে। একা একা যখন মনটা খুব খারাপ থাকে তখন আমি কারোর সাথে কথা বলে না, এভাবে সময়টা পার করি। জীবনে অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। এখন আর ইচ্ছে করে না। এখন ইচ্ছে করে নিজের মতো করে সময় পার করতে। সময় আসলে কারোর জন্য থেমে থাকে না। সময় কিন্তু চলছে নিজ গতিতে। কিন্তু আমাদের পুরনো অতীত, পুরনো বিকেল, ভেজা মাটির গন্ধ আর কিছু প্রিয় মানুষের একান্ত কিছু অনুভূতি, যা প্রকাশ করার ভাষা থাকলেও বোঝানো যায় না। জীবন আসলে একটা নদীর মতো, যার স্রোত একবার বয়ে গেলে আর ফিরে আসে না। আমরা চাইলেও আর ফেলে আসা দিনগুলোতে আর ফিরতে পারি না। আমরা চাইলেও সময়ের গতি থামাতে পারি না। ভুলতে পারি না সেই মধুর শৈশব, ভুলতে পারি না সেই মধুর সম্পর্ক, ভুলতে পারি না সেই মধুর মুহূর্তগুলো। শুধু আমরা পারি সেই মধুর মুহূর্তগুলো হৃদয়ে ধরে রাখতে। যাই হোক, এখানে আমি কমলা রং বানাতে গিয়ে একদম সর্বনাশ করে ফেলেছি। ওই যে বললাম রঙগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কমলা শেড না সেটা কি শেড এসেছে আমি নিজেও বলতে পারি না। লাস্ট পর্যায়ে সেই ফুলের কি অবস্থা হয়েছে সেটা ভিডিওতে দেখতে পারবেন। যাই হোক, যারা পেইন্টিংয়ে পাকাপোক্ত আছেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাবু এত পাকাপোক্ত না, আমি নিজ থেকে পাতাব্বরি করি। ওই ফুলটা এখন যা দেখতে পাচ্ছেন ততটুকু মতো ভালোই ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে কমলা করতে গিয়ে ধরা খেয়েছি। আমার অনেক পেন্টিং আছে যেগুলো আমি ঘরে বসে একা একা করেছি, কিন্তু ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে আমার কোনো কাজ ভালোভাবে হয় না। আপনারা যদি চান সেগুলোও শেয়ার করব। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।